আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম প্রভু, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম প্রভু, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু আল্লাহ, আল্লাহু ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم. أولئك هم الفاسقون. صدق الله العظيم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. فقد قال الله تعالى في كلامه المجيد. সকলে জবানে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম.
بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال صاحب القرآن صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم दिन की सरदद बुराही है हम लोगों के सामने किया जवाब है रज हशर में मुस्तफा के सामने बलगल علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম প্রভু অন্য কারো নয় আমি তোমারি গোলাম প্রভু অন্য কারো নয় আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু আল্লাহ अल्लाह अल्लाह तुझके कर ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह এই কালিমার যত মালা মুছে ফেলে সবে ময়লা এই কালিমার নূরেতে কালব হয়ে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে لا إله إلا الله محمد رسول الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন ঐতিহ্যবাহী সন্তারা গ্রাম থেকে আমরা কতিপয় গুনাহগার মানুষ কোরআনুল কারীমের মাহফিলে বসে তোমার শাহী আদালতে হাত উত্তোলন করে দিয়েছি
মেহেরবানি করে আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের পিতামাতার গুনাহগুলো মাফ করে দাও। অত্র এলাকায় যত কবরস্থান আছে মেহেরবানি করে সমস্ত মরতাকে মাফ করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে যাকে কেন্দ্র করে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ তোমার বান্দা জনাব মরহুম শাহজাহান মন্ডল তোমার হাতে ধরা পড়ে গেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে মন্ডল সাহেবের কবর বাগে জান্নাত বানায়া দাও। আল্লাহ এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শয়তান তাড়াইলাম তাকবীর দিয়ে। সম্মানিত উপস্থিতি, কথা হবে কোরআন এবং হাদিস থেকে। কোরআনের সঠিক কথাগুলো সমাজে পৌঁছা দিতে হবে। সঠিক কথা বলার লোক নাই। কোরআনুল কারীম থেকে সূরাতুর রহমান তেলাওয়াত করেছি। কোন সূরা? আওয়াজ করেন একটু। কোন সূরা? সূরাতুর রহমান। রহমান শব্দের অর্থ দয়ালু, মেহেরবান। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা সম্পর্কে বলে, প্রত্যেক সূরার প্রত্যেক জিনিসের একটি সৌন্দর্য আছে। কোরআনুল কারীমের সৌন্দর্য হলো সূরাতুর রহমান। সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে আল্লাহ পাক একটি শব্দ বারবার উল্লেখ করেছেন। প্রায় 31 বার এই শব্দটা উল্লেখ করেছেন। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জিন এবং মানুষ এই জাতির মধ্যে থেকে কে আছো আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আল্লাহ পাকের কোন নিয়ামত অস্বীকার করার আমাদের কি ক্ষমতা আছে? এই জন্য এই সূরাটা বিশ্বনবী যখন কাফেরদের সামনে তেলাওয়াত করতেন, কাফেররাও মনোযোগ সহকারে শুনতো। কারণ আল্লাহ তাআলা আয়াতগুলোর মধ্যে যে সমস্ত নিয়ামতের আলোচনা করেছেন, এই নিয়ামত তো শুধু মুসলিম তারাই ভোগ করে না, বরং এই পৃথিবীতে যা আছে মানুষ থেকে শুরু করে সব প্রাণী আল্লাহ পাকের এই নিয়ামতগুলো ভোগ করে। সুবহানাল্লাহ। এই জন্য কাফেরদের সামনেও বিশ্বনবী যখন সূরাতুর রহমান তেলাওয়াত করতে কোনো জবাব, কোনো উত্তর দিতে পারতেন না। এই সূরাটা আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জান্নাতি ব্যক্তিদের সামনে তেলাওয়াত করবেন। বিশ্বনবীর বৈশিষ্ট্য সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, বিশ্বনবী একদিন আমাকে রাত্রিবেলা নিয়ে বের হলেন। কিছু দূর যাবার পরে একটি দাগ টেনে বললেন, তুমি এখানে দাঁড়িয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সেখানে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী কিছু দূরে গিয়ে কোরআনুল কারীম থেকে সূরা রহমান জিনদের সামনে তেলাওয়াত করা শুরু করলেন। জিনেরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে যখনই আল্লাহর নবী বলেন ফাবিআইয়ি আলা
রাব্বিকুমা তুকাজ্জিবান। সমস্ত জিনেরা সমস্বরে বলতো লা নুকাজ্জিবু বিশাইইন ফালাহুল হামদ, আমরা কোনটাকে অস্বীকার করছি না, মিথ্যা সাব্যস্ত করছি না, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদের সামনে গিয়ে বলবেন, আমি যে ওয়াদা করেছিলাম, যেই নিয়ামতগুলো দেওয়ার কথা বলেছিলাম, এই নিয়ামতগুলো কি তোমরা পেয়েছো? জান্নাতি ব্যক্তিরা বলবে হ্যাঁ। শুধু আপনি যে ওয়াদা করেছেন এই ওয়াদাগুলো নয়, এর চেয়ে আরো 97 গুণ নিয়ামত আমরা ভোগ করছি। সুবহানাল্লাহ। আল্লাহ যে ওয়াদা করেছে জান্নাতে এই এই নিয়ামতগুলো দিবে, জান্নাতি ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবে তারা গিয়ে দেখবে আল্লাহ যে ওয়াদা করেছিল এই ওয়াদার চেয়ে 97 গুণ নিয়ামত তারা বেশি ভোগ করেছে। সুবহানাল্লাহ। সাধারণ কথা না। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, আরো কোন নিয়ামত তোমাদের আকাঙ্ক্ষা আছে নাকি? এই প্রশ্ন করার পরে সাধারণ জান্নাতীরা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, কারণ তারা এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা রাখে না। এই জন্য তারা আলেম ওলামা হক্কানি পীর মাশায়েখ বুজুর্গদের অপেক্ষায় থাকবে যে তারা কি উত্তর দেয়। কারণ সাধারণ জান্নাতীরা এরা জান্নাতে যাবার পরে আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে তাদের আর হুঁশ থাকবে না, উত্তর করতে পারবে না। এই জন্যই উত্তর দিতে হলে আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা এরকম বড় বড় আল্লাহর ওলি যারা আছে তাদের দরকার হবে। এই জন্য আলেম ওলামা পৃথিবীতে তাদের দরকার আছে। আলেম ওলামা যদি না থাকে এই পৃথিবীর মানুষের সমাজ থাকবে না, এই সমাজটা পশুর সমাজে পরিণত হয়ে যাবে। এই জন্য আলেম ওলামা জান্নাতের মধ্যে নেতৃত্ব দিবেন, দুনিয়ার মধ্যেও আলেম ওলামারা নেতৃত্ব দিবেন। এই জমিন কার? চিল্লা বলেন, জমিন কার? আসমান কার? আল্লাহর জমিন, আসমান আল্লাহর। আল্লাহ পাকের নিয়ামত ভোগ করছি, এই জমিনে আল্লাহ পাকের হুকুম চলবে, আল্লাহ পাকের বিধান চলবে, কেউ বাধা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলেম ওলামার দরকার আছে। হুজুররা যদি রাজনীতি করে, অনেক মানুষ অনেক প্রশ্ন করে, রাজনীতি করে গেছেন বিশ্বনবী, কে করে গেছেন বলেন? বিশ্বনবীর প্রসিদ্ধ 4 সাহাবী খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তারা দেখিয়ে দিয়েছেন কেমনে রাজত্ব করতে হয়, কেমনে মানুষকে ইসলামের পথে আনতে হয়, মানুষের অধিকার কেমনে দিতে হয়। বিশ্বনবীর সাহাবী, বিশ্বনবী সেটা দেখায় দিয়েছে। এই জন্য একজন সঠিক ব্যক্তি যদি নেতা হয়, সেই ব্যক্তির থেকে আল্লাহ পাকের নাফরমানি হবে না, বান্দারও হক নষ্ট হবে না। এই জন্য সঠিক লোকের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম জান্নাতের মধ্যে যখন জান্নাতি ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা যে নিয়ামত পেয়েছো এই নিয়ামতের উপরে খুশি আছো নাকি আরো কিছু চাই? উত্তর কিন্তু দিতে পারবে না। আলেম ওলামার প্রতি তারা মহতাজ থাকবেন। এই কথার উত্তর দিতে হলে আব্দুল কাদের জিলানী লাগবে, মঈনুদ্দিন চিশতি লাগবে, ইমামে আবু হানিফার মতো ব্যক্তি লাগবে। কথা বলেন ঠিক কিনা?
এবার আলেম ওলামা কি উত্তর করবেন? আলেম ওলামা বলবেন, রব্বুল আলামিন তুমি জান্নাতের মধ্যে সব নিয়ামত দিয়েছো, এই নিয়ামত গুলো তো আমরা দুনিয়ার মধ্যে ভোগ করেছি। আপেল দিয়েছো, কমলা দিয়েছো, হরে গেলমান দিয়েছো, এগুলো তো আমরা দুনিয়াতে ভোগ করেছি। জান্নাতে আপনি উন্নত মানেরটা দিয়েছেন, কিন্তু আপনার দেখা তো পাই না। আপনি কই? আপনার দেখা চাই, আপনার দিদার চাই। এই জন্য আব্দুল কাদের জিলানী বলেন, হরে গেলমা जितना नियामत है तू सबसे बेहतर नियामत दीदार तू है रे कलमा जितना नियामत है तू सबसे बेहतर नियामत दीदार तू जन्नत तो जुग से यार अब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। আব্দুল কাদের জিলানী বলেন, জান্নাত, দোজখ, জাহান্নাম, হুরে গেলমা এগুলো আমার চাহিদা না। আমার চাহিদা হলো আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের সাক্ষাৎ। এই জন্য জান্নাতি ব্যক্তিদের মধ্যে থেকে আল্লাহর ওলিরা বলবে, আল্লাহ সব নিয়ামত দিয়েছো, কিন্তু তোমার দেখা তো পাই না। তুমি কই? আমাদের সাথে দিদার করো। আল্লাহ রাব্বুল আলামিন এইবার ফেরেশতাদেরকে বলবে, ঠিক আছে, দারুস সালাম নামক একটি জান্নাত আছে, এই জান্নাতের মধ্যে একটি মাহফিলের আয়োজন করা হোক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি মাহফিলের আয়োজন করবেন। ফেরেশতারা জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতে যাওয়ার জন্য টানবেন, কিন্তু দুইটা গ্রুপ থাকবে, তারা জান্নাতে যেতে চাইবে না। সুবহানাল্লাহ বলে। তার কারণ পৃথিবীতে এমন কিছু লোক আছে, এমন কিছু আল্লাহর ওলি আছে, যারা জান্নাত পাওয়ার জন্য ইবাদত বন্দেগী করে নাই, আল্লাহ পাওয়ার জন্য ইবাদত বন্দেগী করেছে। কথা বলেন, কি পাওয়ার জন্য? এই জন্য ওই ওলিদের চাহিদা, বক্তব্য হলো, আল্লাহ তুমি যদি জাহান্নামে দাও তাও রাজি আছি, কিন্তু এমন জাহান্নামে দিবে যেই জাহান্নাম থেকে তোমাকে আমরা দেখতে পাই। সুবহানাল্লাহ। এইরকম ব্যক্তির একটা দল থাকবে, তারা জান্নাতে যেতে চাবে না, আল্লাহর দিদার চাবে। হাদিসের মধ্যে আর একটা গ্রুপের মতো এসেছে, ছোট্ট বাচ্চা যখন মারা যায়, যেই পরিবার থেকে মারা যায়, তারাই সেটা উপলব্ধি করতে পারে কি গেল, কি হারাইল। এই কঠিন মুহূর্তে যদি ওই ছেলে মেয়ের বাবা মা ধৈর্য ধারণ করতে পারে আর বলতে পারে যে ফয়সালা আল্লাহ তুমি করেছো, এই ফয়সালার উপরে আমি রাজি, এই বাচ্চাগুলো কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য ডাকবেন, কিন্তু তারা জান্নাতে যাবে না, আল্লাহর সাথে ঝগড়া করবে, তর্কে লিপ্ত হবে। সুবহানাল্লাহ। কেন ঝগড়া করবে? বাচ্চারা বলবে, আল্লাহ আমার পিতা মাতা কোথায়? আমরা তো একা একা জান্নাতে যাব না, আমাদের পিতা মাতা কোথায়? তাদেরকে নিয়ে আসে, তাদের সাথে একসাথে আমরা জান্নাতে যাব। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো ধৈর্য ধারণ করতে হবে। ওই সময় মানুষ বিভিন্ন কথা বলে ফেলায়, বিশেষ করে মহিলারা উল্টাপাল্টা কথা বলে ফেলায়, শিরক করে ফেলে। শিরক করা যাবে না। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলাকে যারা দেখবে, তারা শিরককারীদের মধ্যে থেকে হবে না। দুনিয়ায় তো দেখতেই পারবে না। জান্নাতের মধ্যে যারা আল্লাহকে দেখবে, শর্ত হলো শিরক করা যাবে না, বেদাত করা যাবে না। কোন বেদাতি ব্যক্তি, শিরকি ব্যক্তি, মুশরিক ব্যক্তি মহান আল্লাহর দিদার পাবে না। এই জন্য এগুলো থেকে আমাদের মুক্ত থাকতে হবে।
জান্নাতের মধ্যে একটি মাহফিলের আয়োজন করা হোক। ফেরেশতারা দারুস সালামের মধ্যে জান্নাতি ব্যক্তিদের জন্য একটি মাহফিলের আয়োজন করবেন। সুবহানাল্লাহ। এই মাহফিলের সভাপতি হবে স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। বিশেষ অতিথি হবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রধান অতিথি হবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে যারা অংশগ্রহণ করবে, যেই জান্নাতীরা যাবে, তাদের জন্য একটি আসন বানাবেন। প্রত্যেক জান্নাতীর জন্য আসনগুলো হবে জমিন থেকে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। জমিন থেকে আসমান পর্যন্ত যদি আসন হয়, এই আয়াতগুলো যখন নাযিল হয়, মক্কার কাফেররা কয়, কি বলে, জমিন থেকে আসমান পর্যন্ত যদি আসন হয়, সে আসনে বসবে কেমনে? মহান রব্বুল আলামিন তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে কোরআনুল কারীমের ভিতরে আয়াতে কারিমা নাযিল করেছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ বলে, তোমরা কি উটগুলোকে দেখো না কেমনে আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি, বিশাল বিশাল উট, তোমরা কেমনে সেটাতে ওঠো? আমি উঠাই, সেই জন্য তোমরা ওঠো। উটগুলোকে তোমাদের কাবু বানায় দিয়েছি, তোমাদের গোলাম বানায় দিয়েছি। দেখেন না, কোরবানির সময় বিশাল বিশাল ছাপ, যার ওজন 30 মণ, 40 মণ, 50 কেজির একটা মানুষ একটা রশি টেনে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই পশুকে, ওই সৃষ্টিকে মানুষের অধীনস্থ বানায় দিয়েছে। নয়তো তার গায়ে যে শক্তি আসে, ওই রকম 10টা যুবক যদি তার রশি ধরে থাকে, আর সেই গরু, সেই প্রাণী যদি টান মারে, 10টা যুবককে তুলে নিয়ে রওনা হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই গরু, সেই প্রাণীগুলো আল্লাহ পাক মানুষের অধীনস্থ করে দেয়। আত্মীয় আসলে মুরগি জবাই করে, গরু জবাই করে। একটা মুরগি, একটা হাঁস, কোন সৃষ্টি কোনদিন প্রতিবাদ করে না, কারণ আল্লাহ আমাদের গোলাম বানা দিয়েছে, খাদেম বানা দিয়েছে। সারা পৃথিবীতে যত সৃষ্টি আছে, আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, সব মানুষের উপকারের জন্য বানাইছে, আর মানুষকে বানাইছে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি এবং মানব জাতিকে তার ইবাদত বندگির জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে অন্য কোনো প্রাণীর হিসাব নাই, শুধু মানুষের হিসাব। অন্য প্রাণীর হিসাব নিকাশ নাই। মানুষ এবং জিন জাতির হিসাব হবে। শিয়াল, কুকুর, গরু, ছাগল, ভেড়া, আল্লাহর যে সৃষ্টিগুলো আছে, এগুলোর কোনো হিসাব নাই। এই জন্য আমাদের যেহেতু হিসাব আছে, এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ কর্ম হিসাব নিকাশ করেই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি, আমাদের হিসাব আল্লাহ তাআলা নেবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সেট করেছে, দুই কাঁধে দুই ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, লিখতে আছে সর্ব অবস্থায়। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন নাবী। আমরা যা বলি, যা করি, বলার সঙ্গে সঙ্গে সাথে সাথে সেটা ফেরেশতারা রেকর্ড করেন। এই জন্য আমাদের সব কর্ম, সব কাজ হিসাব নিকাশ করে করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
তো বলতেছিলাম আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদের জন্য আসন বানাইবেন জমিন থেকে আসমান পর্যন্ত। আল্লাহ যে আসন বানাইবেন সে আসনে বসাবেনও আল্লাহ। এই জন্য এখানে কোনো প্রশ্ন করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতি ব্যক্তিদের সাথে দেখা হবে সালাম করবেন সুবহানাল্লাহ। কোরআনের কথা, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। জান্নাতি ব্যক্তির সাথে যখন দেখা হবে, মোলাকাত হবে, আল্লাহ তাআলা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। মহান রব্বুল আলামিন মাহফিলের কার্যক্রম শুরু করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন হযরতে দাউদকে বলবেন, ও দাউদ, তুমি একটু তেলাওয়াত করে শোনাও। তোমাকে যেই গ্রন্থ দিয়েছিলাম সেখান থেকে তেলাওয়াত করে শোনাও। হযরতে দাউদ তেলাওয়াত করে শোনাবেন। দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনে জান্নাতি ব্যক্তিরা পাগল পারা হয়ে যাবে, মাতালের মতো করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এর চেয়ে চমৎকার তেলাওয়াত তোমাদের শোনার ইচ্ছা আছে? জান্নাতি ব্যক্তিরা বলবে, এর চেয়ে চমৎকার তেলাওয়াত আছে? মহান রব্বুল আলামিন বিশ্বনবীকে বলবেন, আপনার উপরে যে কোরআনুল কারীম নাযিল করেছিলাম সেই কোরআন থেকে আপনি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শোনান। বিশ্বনবী তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বিশ্বনবীর তেলাওয়াত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে হাজার গুণে সুন্দর হবে। বেহেশতীরা শুনে তাক লেগে যাবে বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে। তো এগুলো তো আল্লাহর দেওয়া তেলাওয়াত, আল্লাহর দেওয়া কণ্ঠ। জুমার সময় বলেছিলাম, একবার আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল, সেখানে সব ধর্মের মানুষ তাদের ধর্মীয় গ্রন্থ থেকে তেলাওয়াত করে শোনাবে যে কার ধর্মের কি প্রভাব। হিন্দুদের ধর্ম থেকে হিন্দু পণ্ডিত যারা আছে তারা তাদের ধর্ম থেকে তেলাওয়াত করে শোনাচ্ছে। ওখানে জাজমেন্ট যারা আছে বিচারক মণ্ডলী তারা একটা সময় বেঁধে দিয়েছে, 10 মিনিট, আধা ঘন্টা। 10 মিনিট হওয়ার সাথে সাথে সুইচ টিপে দিবে, সাথে সাথে তেলাওয়াত বন্ধ করতে হবে। তো সব ধর্মের মানুষ তাদের ধর্মের গ্রন্থগুলো সেখানে তেলাওয়াত করেছে। মুসলমানদের পক্ষ থেকে কারি আব্দুল বাসেতকে ঠিক করা হয়েছে। কারি আব্দুল বাসেত উনি চমৎকার তেলাওয়াত করতেন, ওনার ক্যাসেট পাওয়া যায়, শুনেন দেখবেন, খুব সুন্দর তেলাওয়াত। কণ্ঠ যেরকম আল্লাহ পাক দিয়েছেন তেলাওয়াত সেই রকম করে। কারি আব্দুল বাসেত শুরু করেছে বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। উনি তেলাওয়াত করা শুরু করেছে। ওনার বিসমিল্লাহর আওয়াজ শুনে যারা
নাম্বার লিখতেছে, বিচারক মণ্ডলী আছে, কলম ছেড়ে দিয়েছে যে লালবাতি টিপি দিবে সুইচে, সেও সেখান থেকে হাত সরিয়ে ফেলছে। কয়েক ঘন্টা কারি আব্দুল বাসেত তেলাওয়াত করেছে। যখন তিনি বলেছেন সাদাকাল্লাহুল আযীম, ওই সময় কারি আব্দুল বাসেত তেলাওয়াত করে যখন মঞ্চ থেকে নামতেছিলেন, শত শত যুবক দাঁড়িয়ে গেছে। ও আব্দুল বাসেত, আরো তেলাওয়াত করুন, কোরআনুল কারীম থেকে আরো তেলাওয়াত করুন। আমাদের দিন চেঞ্জ হয়ে গেছে, আমাদের মন পরিবর্তন হয়ে গেছে। ওই মুহূর্তে ৮০ জন খ্রিস্টান যুবক কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এটা কার দেওয়া কণ্ঠ? আল্লাহর দেওয়া কণ্ঠ। তা আল্লাহর দেওয়া কণ্ঠে যদি এই প্রভাব, এই আচর থেকে থাকে, তাহলে আল্লাহ তাআলা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, তাহলে তখন কি মধুর আওয়াজ হবে, কি চমৎকার কণ্ঠ হবে, সেই মুহূর্ত ছাড়া বোঝানো কঠিন। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। আমরা পড়ি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সেদিন মহান রব্বুল আলামিন আর রহমান আর বলবেন না, তার কারণ আর রহমান সেই মহান সত্তা। সেদিন আল্লাহ তাআলা উপস্থিত থেকে বলবেন আনার রহমান, আমি হলাম রহমান। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের কণ্ঠে কোরআনুল কারীমের সূরাতুর রহমানের তেলাওয়াত শুনে জান্নাতি ব্যক্তিরা পাগল পারা হয়ে যাবে, মাতালের মতো টলতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ তেলাওয়াত করুন, তেলাওয়াত করুন। তেলাওয়াত চলতে থাকবে, শত শত বছর সেখানে কেটে যাবে। জান্নাতি হুরপরীরা মহান রব্বুল আলামিনের দরবারে টোকেন লিখতে থাকবে, আল্লাহ মাহফিল সমাপ্ত করুন, নয়তো আমরা আমাদের স্বামীদেরকে হারিয়ে ফেলবো। টোকা লিখতে থাকবে, চিরকুট লিখতে থাকবে, আল্লাহ মাহফিল সমাপ্ত করুন, আপনার এই মাহফিলে আমাদের স্বামীরা, জান্নাতি ব্যক্তিরা অংশগ্রহণ করেছে, আমরা তো আশঙ্কা করছি আমরা আমাদের স্বামীদেরকে হারিয়ে ফেলে নাকি। মহান রব্বুল আলামিন এই চিরকুটগুলো পাওয়ার পরে মাহফিল সমাপ্ত করে দেবেন। ওই মাহফিলে যারা অংশগ্রহণ করবে তাদের চেহারার ভিতরে একটা অন্যরকম নূর হবে। মহান আল্লাহর দৃষ্টি ডাইরেক্ট পড়ার কারণে আগে যে সুন্দর ছিল তার চেয়ে 1000 গুণ সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিরা যখন তাদের বাড়িতে যাবেন, তাদের স্ত্রীরা তাদের মুখের দিকে তাকিয়ে থাকবে, এক নজরে তাকিয়ে থাকবে। তখন তারা বলবে, কি ব্যাপার, তোমরা কি আমাদের চিনতে পারছো না? আমরা তো এই বাড়ির মালিক। বলবে, হ্যাঁ চিনতে পারছি, কিন্তু মহান আল্লাহর মাহফিলে অংশগ্রহণ করার কারণে, আল্লাহ পাকের ডাইরেক্ট তাওয়াজ্জু করার কারণে আগে যে সুন্দর ছিলে এর চেয়ে 1000 গুণ বেশি সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ মানুষকে
নিজ হাতে বানাইছে। অন্য প্রাণী কুন ফায়াকু, কুন বলেছে সৃষ্টি হয়েছে, কিন্তু মানুষের ক্ষেত্রটা ভিন্ন। আল্লাহ তাআলা এই চেহারা অবয়বটা নিজেই বানান, নিজ হাতে বানান। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ তাআলা কোরআনুল কারীম থেকে সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। আর রহমান, আর রহমান শব্দের অর্থ হলো দয়াময়, মেহেরবান। এই সূরাটার শানে নুজুল বিশ্বনবী যখন আগমন করেছে সেই সময় আরবের যে বর্বরতা, জেহালত, মূর্খতা, ওই মূর্খতা এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তখন তারা নিজের ছেলে মেয়েদেরকে হত্যা করত। মেয়ের বাচ্চা হলে তাদেরকে পাথর মেরে নিক্ষেপ করত। অর্ধেকখানি গেড়ে মাটি দিয়ে পাথর দিয়ে চাপা দিত। এই বর্বরতার যুগ, কারোর সাথে কোনো গন্ডগোল হলে সে যদি প্রতিশোধ না নিতে পারত, তার পরিবারকে বলে যেত অমুকের সাথে আমার বিবাদ, আমার হায়াতে কুলাই নাই, তাই আমি প্রতিশোধ নিতে পারিনি। তোমাদের ওসিয়ত করে যাচ্ছি, তোমরা এই প্রতিশোধ আমার পক্ষ থেকে নিবে। তো বিশ্বনবী এমন এক মূর্খর যুগে, বর্বরতার যুগে আগমন করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মূর্খ জাতি এই বর্বরতার সময় এই মানুষকে যদি সঠিক পথে আনতে চান, তাহলে আল্লাহর এই বিধান, কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনের বিধান সমাজে ব্যাপক আকারে প্রচার প্রসার করে। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক কোরআনুল কারীম থেকে সূরাতুর রহমান নাজিল করলেন। এখন বিশ্বনবী এতদিন আল্লাহর কথা বলতেছিলেন, এখন আবার রহমান কোথা থেকে আসলো? তাদের প্রশ্ন। ওয়ালিদুল্লাহ আবিদুর রহমান, আল্লাহ পাক বলেন, তোমরা আমার যে কোনো নামে ডাকতে পারো, আল্লাহ নামেও ডাকতে পারো, আবিদুর রহমান, রহমান নামেও ডাকতে পারো। আল্লাহ পাকের গুণবাচক নাম আছে ৯৯টা। কয়টা? যে নামে আল্লাহকে ডাকবে সেই নামেই আল্লাহকে পাবে। তো রহমানের পরিচয় কি? মহান রব্বুল আলামিন ওনার নিজের পরিচয় সম্পর্কে কোরআনুল কারীমে বহুত আয়াতে কারিমা নাজিল করেছেন। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর পরিচয় নাজিল করেছেন। আল্লাহর পরিচয় দিয়েছেন ছোট্ট একটা সূরা, সূরাতুল ইখলাস। আমরা সবাই জানি এই সূরার ভিতরে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন। সূরাটা ছোট্ট, কিন্তু মান মর্যাদা আল্লাহ পাকের দরবারে অনেক অনেক। এই সূরাটা যদি কোনো ব্যক্তি একবার পড়ে, 10 পারা কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। বিশ্বনবীর দরবারে একজন এসে বলল, আপনি এমন একজন ইমাম নিয়োগ করেছেন যে শুধু সূরা ইখলাস পাঠ করে, সূরা ইখলাস তেলাওয়াত করে। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইমাম সাহেবকে ডাক দিলেন, কি ব্যাপার, প্রত্যেক রাকাতে কেন তুমি সূরা ইখলাস তেলাওয়াত করো? সাহাবী উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরার ভিতরে মহান আল্লাহ তার পরিচয় দিয়েছেন। আমি মহান আল্লাহকে ভালোবেসে এই সূরাটা প্রত্যেক রাকাতে তেলাওয়াত করি।
আল্লাহর নবী বললেন, তুমি যেহেতু আল্লাহকে ভালোবেসে সূরা তেলাওয়াত করো, মহান আল্লাহ তোমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই ছোট্ট সূরার ভিতরে তার পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, উনি সেই সত্তা যার কোনো শরীক নাই, যিনি একক, লা শারীকা লাহু, যার কোনো অংশীদার নাই। উনি বেনিয়াস, আল্লাহু সামাদ। কারণ মুকাফির কিনা আল্লাহ, কারণ মুকাফির কিনা। মুকাফির যদি হয় তাহলে তো তার ভিতরে একটা সিফত চলে এসেছে, অন্যের মুকাফির কিসে? আল্লাহ হওয়ার যোগ্য নয়। এই জন্য আল্লাহ বেনিয়াস, কারণ মুকাফির কিনা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, সন্তানাদি নাই, কাউকে জন্মও দেন নাই, কারোর কাছ থেকে জন্মও দেন নাই। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। তো আল্লাহ তাআলা এই সূরার ভিতরে তার পরিচয় দিয়েছে। তাহলে কাফেররা প্রশ্ন করতেছে, আল্লাহ তো বুঝলাম রহমানকে, তো রহমানের পরিচয় সূরা ইখলাসের ভিতরে দিয়ে দিলেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান, আল্লাহ যিনি রহমানও তিনি। তো সূরাতুর রহমান আল্লাহ তাআলা প্রথম শব্দ ওনার নাম দিয়ে শুরু করেছেন, আর রহমান। এটা আল্লাহ তাআলার জাতিগত নাম। আল্লাহ তাআলার জাতিগত নাম হলো দুইটা। কয়টা? দুইটা। একটা হলো আল্লাহ, আর একটা হলো রহমান। আর সিফতি নাম, গুণবাচক নাম বহুত আছে। এক হাদিসের ভিতরে ৯৯টা নামের কথা আছে। এছাড়াও মুফাসসির ইকরাম বলেছেন আল্লাহর হাজার হাজার সিফতি নাম রয়েছে। সুবহানাল্লাহ। তবে আল্লাহ তাআলা আর রহমান এই শব্দ দিয়ে শুরু করেছেন এই সূরাটা। দ্বিতীয় শব্দটা কি? আল্লামাল কুরআন। আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কাকে শিক্ষা দিয়েছেন? বিশ্বনবীকে শিক্ষা দিয়েছেন। কথা বলেন, কাকে শিক্ষা দিয়েছেন? বিশ্বনবীকে। এখানে কে শিক্ষা দিয়েছেন, কাকে শিক্ষা দিয়েছেন, এই কথাগুলো উল্লেখ নাই। আল্লাহ তাআলা এটা উল্লেখ না করে এটা বোঝানো হয়েছে যে বিশ্বনবীর শিক্ষক হলেন আল্লাহ, উনি কারো কাছ থেকে শেখেন না। এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জিবরিল আমিন যখন আল্লাহ তাআলার ঐশী বাণী ওহী নিয়ে আসতেন, উনি শুধু ওই জিবরাইলের সাথে মুখস্থ করার জন্য জিবাটা নড়াইতেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওগো দোস্ত, তোমাকে তো মুখস্থ করার দায়িত্ব দেইনি আমি। জিবরাইল কিন্তু তোমার শিক্ষক নয়। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। জিবরাইল তোমার শিক্ষক নয়। কারণ কি? কারণ হলো নবীরা কারোর কাছে শিক্ষা অর্জন করা এটা নবীদের দোষ, আর আমরা কারোর কাছে শিক্ষা অর্জন না করা এটা আমাদের দোষ। এই জন্য বিশ্বনবী কারোর কাছ থেকে শিক্ষা অর্জন করেন নাই। কার কাছ থেকে শিক্ষা অর্জন করবেন? যার সম্পর্কে আল্লাহ নবী বলেন, উতিতু ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, যাকে প্রথম এবং শেষ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত জ্ঞানী মহাজ্ঞানী এই পৃথিবীতে আসবে, আবির্ভাব হবে, সব জ্ঞান
মহান রব্বুল আলামিন বিশ্ব নবীকে দিয়েছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তিনি কার কাছে শিক্ষা নেবেন? যার কাছে শিক্ষা নেবেন সে তো তার চেয়ে বড় হয়ে যাবে। এই জন্য আল্লাহ বিশ্ব নবীকে কারোর কাছ থেকে শিক্ষা অর্জন করার সুযোগ দেন নাই। ছোটবেলায় তার বাবা মারা গেছে, মা মারা গেছে, দাদার কাছে ছিলেন, সেও মারা গেলেন, শিক্ষা অর্জন করার সুযোগ পায় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত জ্ঞানী মহাজ্ঞানী শিক্ষক আসবে, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সব জ্ঞানকে একত্রিত করলে বিশ্বনবীর জ্ঞানের ধারে পাশেও যেতে পারবে না। সুবহানাল্লাহ। শুধু বিশ্বনবী না, আল্লাহ তাআলা কোন নবীকে কারোর কাছে শিক্ষা অর্জন করার জন্য পাঠান নাই। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চা, ওনার মা এক শিক্ষকের কাছে দিয়ে আসছে পড়ার জন্য, ছোট বাচ্চা। তো উনি শিক্ষা অর্জন করছে। শিক্ষক যখন বললেন আলিফ বা অক্ষরগুলো শেখাচ্ছেন, তখন তিনি বললেন, শিক্ষক মহোদয়, আলিফের অর্থ কি, বার অর্থ কি? তো আলিফের অর্থ কি, বার অর্থ কি, এটা উনি জানেন না। এবং আমরা পড়েছি আলিফ বা তা সা ক খ সরে ও সরে আ, এগুলো যে আমরা পড়েছি, শিক্ষক কি বলেছিলেন সর্ব অর্থ কি, আলিফ অর্থ কি, বা অর্থ কি, এটা তো আমরা কাউকে বলিনি। তো কেউ যদি কোনো প্রশ্নের উত্তর না দিতে পারে তখন কিন্তু সে রাগান্বিত হয়ে যায়। এই জন্য উনি যখন প্রশ্ন করেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আলিফ অর্থ কি, শিক্ষক মহোদয় আর উত্তর দিতে পারেন না। তখন তিনি রেগে গিয়ে বললেন, তুমি কি বলতে পারবে এর অর্থ কি? হ্যাঁ, আমি একটা নয় কয়েকটা অর্থ বলতে পারবো। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট বাচ্চা, সে বলতেছে আমি আলিফের কয়েকটা অর্থ বলতে পারবো। বলো দেখি। এইভাবে নয়, আপনি সে আসন থেকে সরুন, আপনার আসনে আমাকে বসান, আমি আলিফের ব্যাখ্যা শুরু করছি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন আলিফের উপরে বক্তব্য দিলেন। আলিফ খাড়া, যে জবর পেশ নোক্তা ফোঁটা কিছু নাই। আলিফ খাড়া থেকে বোঝান আল্লাহ একক, লা শারীক, তার কোনো শরীক নাই। এরকম কয়েকটা কারণ উনি বয়ান করলেন। তাহলে নবীরা কারোর কাছ থেকে শিক্ষা অর্জন করা এটা নবীদের দোষ, আর আমরা কারোর কাছ থেকে শিক্ষা অর্জন না করা এটা আমাদের দোষ। কেন? নবী যদি কারোর কাছ থেকে শিক্ষা নেন, তাহলে সেই শিক্ষকের চেয়ে নবী সম্মানে মর্যাদার দিক দিয়ে কমতি হবে। এই জন্য আল্লাহ কারোর কাছে শেখান নাই, কোন শিক্ষকের কাছে শেখান নাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার ভিতরে বন্দী হয়ে আছেন, 7 বছর বন্দী ছিলেন। বাদশার স্বপ্নের ব্যাখ্যা যখন শুরু করলেন, বাদশাহ স্বপ্নের ব্যাখ্যা শুনে বললেন, হ্যাঁ এই ব্যক্তির ব্যাখ্যা সঠিক আছে, নিয়ে এসো আমার কাছে, তাকে দেশের আমি দায়িত্ব দিতে চাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশার কাছে যখন গেলেন, বাদশা প্রশ্ন করলেন, এক এক ভাষায় প্রশ্ন করা শুরু করলেন। এইভাবে বাদশা 70টি ভাষায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 ভাষায় উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা لا إله إلا الله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০টি প্রশ্ন উত্তর ৭০টি ভাষায় দিলেন। ৭১ নাম্বার প্রশ্ন যখন শুরু করলেন উনি আরবি ভাষায় উত্তর দিলেন। বাদশা বললেন, তুমি এই ভাষা কোথায় পেলে? হযরত ইউসুফ বললেন, এটা তো আমার পিতামহ দাদার ভাষা। ৭২ নাম্বার প্রশ্ন করলেন, উনি ইব্রানি ভাষায় উত্তর করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি এই ভাষা কোথায় পেলে? বললেন, এটা তো আমার পিতার ভাষা। এইভাবে একটা নয়, দুইটা নয়, ১৫২টি ভাষায় কথা বললেন বাদশার সাথে। সুবহানাল্লাহ। উনি তো শিক্ষা অর্জন করেন নাই, ছোট্টবেলায় নবী হবে এই কথা যখন বাবার কাছে বললেন, অন্য ভাইরা সহ্য করতে পারলেন না। ছোট্ট বাচ্চাকে কূপের ভিতরে রেখে আসলো, বণিকের দল মিশরে গিয়ে তাকে বিক্রয় করে দিল। গোলাম হিসেবে আজিজে মিশরের বাড়িতে তার জীবন পার করলেন। যুবক হওয়ার সাথে সাথে অপবাদ দিয়ে তাকে জেলখানায় পাঠানো হলো। জেলখানার থেকে বের হয়ে বাদশার সাথে যখন কথোপকথন করলেন, বাদশা দেখলেন এত সাধারণ ব্যক্তি নয়, প্রচুর জ্ঞানের অধিকারী। স্বপ্নের ব্যাখ্যা শুনে অবাক হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাষ্ট্রের খাদ্যমন্ত্রী বানালেন। সুবহানাল্লাহ। তো নবীরা কারোর কাছ থেকে শেখেন না, আল্লাহ শিক্ষা দেন, কারণ সম্মানে হানি হয়ে যাবে। তো আল্লাহ বলতেছেন, আল্লামাল কোরআন, কোরআন শিখাইছেন মহান রব্বুল আলামিন। কাকে? বিশ্বনবীকে। বিশ্বনবীকে কোরআন শিখাইছেন। কোরআনের তালিম, কোরআনের শিক্ষা, এটা আবশ্যক, থাকতেই হবে। এই শিক্ষা যদি না থাকে, এই মানুষের সমাজ পরিবর্তন হয়ে পশুর সমাজে পরিণত হয়ে যাবে। আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাক যে বিধানগুলো দিয়েছেন, এই বিধান যদি না থাকে, আল্লাহর আইন যদি না থাকে, তাহলে সমাজে অরাজকতা, অন্যায়, পাপাচার, জেনা, ব্যভিচার ব্যাপক হারে চালু হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এই বিধানগুলি দিয়ে, কোরআনুল কারীম দিয়ে মানুষকে সভ্য সমাজে পরিণত করার জন্য আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম দিয়েছেন। এই জন্য এই শিক্ষার প্রয়োজন আছে না নাই বলেন? কোরআনের শিক্ষা যদি না থাকে, মানুষ অন্যায় করতে দ্বিধা করবে না। আর এই শিক্ষা যদি কারোর অন্তরের ভিতরে ঢুকে যায়, কোরআনের বিধান যদি মেনে কেউ জীবন যাপন করতে পারে, সে মানুষের ক্ষতি করা তো দূরের কথা, আল্লাহ পাকের নগণ্য যে সৃষ্টি আছে, এই সৃষ্টিগুলোর ক্ষতি হবে না তার দ্বারা। গভীর রজনী একজন মহিলা মরুভূমির ভিতর দিয়ে রাত্রিবেলায় ভ্রমণ করা শুরু করেছে। আর চিন্তা করছে, এই রাস্তা দিয়ে কেমনে আমি অতিবাহিত হব? এই জনবসতির মানুষগুলোর চরিত্র তো ভালো না, সুতরাং আমি ইজ্জত নিয়ে মনে হয় ফিরে যেতে পারবো না। এই ফিকির করছে, হঠাৎ একজন যুবক তার সামনে দাঁড়িয়ে গেছে। মহিলাকে দেখে যুবক প্রশ্ন করল, কই যাবেন? কোথায় যাবেন আমাকে বলুন, আপনার গন্তব্যে আমি পৌঁছে দেব। মহিলা জিজ্ঞাসা করলো, তুমি কি এই দেশের নয়? কয়, হ্যাঁ এই দেশের। তাহলে তোমার ভিতরে এই চরিত্র, এই বৈশিষ্ট্য আসলো কোথা থেকে? যুবক উত্তর করল, আপনি যেই ধারণা করেছেন এই প্রকৃতির মানুষ আমি ছিলাম, কিন্তু আপনি জানেন না, কিছুদিন আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। মহান আল্লাহর বিধান বলে মেনে নিয়েছি, কোরআন পড়েছি। কোরআনের ভিতরে দেখলাম সারা পৃথিবীর কেউ না দেখলে মহান আল্লাহ সেটা দেখেন। সুবহানাল্লাহ। এই জন্য এই অপরাধ, ব্যভিচার,
জুলুম আমি ছেড়ে দিয়েছি। এই মরুভূমির ভিতরে কেউ দেখবে না, কিন্তু একজন দেখবেন, তিনি কে? আল্লাহ। এই বিশ্বাস, এই চিন্তা, এই ফিকির যদি আমার আপনার মধ্যে আসে, খোদার কসম করে বলতে পারি, মানুষের ক্ষতি হওয়া তো দূরের কথা, আল্লাহ তাআলার কোন সৃষ্টি নগণ্য চেয়ে নগণ্য এই প্রকার সৃষ্টিরও ক্ষতি হবে না। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহর ভয় যদি থাকে, অন্যায় করতে পারবে সম্ভব নয়। এই জন্য কোরআনের তালিম, কোরআনের শিক্ষা দরকার আছে। এই শিক্ষা যদি না থাকে, তাহলে মানুষ অপরাধ করবে, জিনা করবে না। আল্লাহর ভয় যার ভিতরে নাই, সে যে কোনো কাজ করতে পারে। কর্মচারী যদি মালিককে ভয় করে, সেই দোকানের ক্ষতি হওয়ার প্রবল আশঙ্কা। কারণ মালিক তো সবসময় দোকানে থাকতে পারে না। কর্মচারীর যদি উপরওয়ালার ভয় থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে দোকানের ক্ষতি হবে না। এই জন্য আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, সে কখনো অন্যায় করতে পারে না। এই জন্য কোরআনের তালিমের প্রয়োজন আছে। এই কোরআনের শিক্ষা বন্ধ করে দেওয়ার জন্য বহুত মানুষ মেলাভাবে ব্যাখ্যা করেছে। মাদ্রাসার শিক্ষা থেকে জঙ্গি তৈরি হয়, নাউজুবিল্লাহ। আপনি দেখাইতে পারবেন না একজন আলেম জঙ্গিবাদ করেছে, অন্যায় করেছে, সমাজ বিরোধী কাজ করেছে, সে কখনো আলেম হতে পারে না। আলেমের স্বরূপ ধরে, আলেমের আকৃতি ধরে অন্যায় করে, একজন যদি আলেমের আকৃতি ধরে অন্যায় কাজ করে, সেটা তো আলেমের দোষ নয়। মাদ্রাসায় পড়ে জঙ্গিবাদ হয়, এই চেতনা, এই ধারণা একেবারেই ভ্রান্ত, ভুল ধারণা। এই জন্য আল্লাহ তাআলা বিশ্বনবীকে বললেন আল্লামাহুল কোরআন, তাকে কোরআন শিখাইছেন আল্লাহ। রহমান যিনি, কোরআন শিখাইছেন তিনি। যে কোরআন শিখাইছেন তিনি হলো রহমান। তৃতীয় আয়াতে কি বলেন? খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ। এখানে শিক্ষাকে আগে নিয়ে এসেছে আর সৃষ্টিকে পরে নিয়ে এসেছে। বহুত তাফসীর, ওদিকে আমি যাব না। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করার কয়েকটা পদ্ধতি। এক নম্বর পদ্ধতি, আল্লাহ তাআলা যেই পদ্ধতিতে মানুষ সৃষ্টি করেন, সেটা হল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, যার বাপও নাই, মাও নাই। আল্লাহ তাআলা তার নিজ কুদরতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, যার কোনো বাবা মা নেই। এটা মানুষ সৃষ্টি করার একটা পদ্ধতি। দ্বিতীয় নাম্বার পদ্ধতি হলো, বাপ আছে, মা নাই। হযরতে আদমের পাঁজর থেকে মা হাওয়াকে কি করেছে? সৃষ্টি করেছে, তার মা নাই। তাহলে এটা দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় আরেকটা পদ্ধতি, মা আছে, বাবা নাই। তিনি কে বলতে পারেন? কি? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আবির্ভাব হওয়ার পরে ওনার মাকে জিজ্ঞাসা করতেছে, তুমি এই বাচ্চা কোথায় পেলে? ওনার মা ইশারা করলেন, ক্বালু মান কানা ফিল মাহদি সাবিয়্যা ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। ওই যখন
ওনার সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসলেন। জনগণ প্রশ্ন করলো, এই সন্তান তুমি কোথায় পেলে? আল্লাহ তাআলা ওনাকে আগেই বলেছিলেন তুমি রোজা রাখবে। ওই ধর্মে রোজা রাখলে কথা বলা যেত না। উনি ইশারা করে বললেন আমি রোজা রেখেছি। এই জন্য উনি ওনার সেই ছোট্ট সন্তানের দিকে ইশারা করে বললেন তার সাথে কথা বলো। তখন তারা বলল কলু কাইফা নুকাল্লিমু, কেমনে কথা বলবো মান কানা ফিল মাহদি সাবিয়া, এত ছোট বাচ্চা যে এখনো দোলনার ভিতরে আছে তার সাথে আমরা কেমনে কথা বলবো? ওই ছোট্ট বাচ্চা দোলনার ভিতর থেকে উত্তর করলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানি আল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু। ওই দোলনার ভিতর থেকেই বললেন ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানি আল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে। ওয়াজআলানি নাবিয়্যা, শুধু কিতাব দেন নাই, নবী হিসেবেও বানাইছেন। ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন, রোজা রাখার কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, বিভিন্ন আমলের কথা বলেন দোলনা থেকে। এটা তৃতীয় পদ্ধতি। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বাবা নাই, ওনার শুধু মা আছে। রব্বুল আলামিন চতুর্থ একটা পদ্ধতি দিয়েছেন। এই চতুর্থ পদ্ধতির মাধ্যমে আমরা সবাই দুনিয়াতে এসেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, স্বামী স্ত্রী বিশেষ মিলনের মাধ্যমে, এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন। এত সুন্দর করে মায়ের গর্ভের ভিতরে আমাদেরকে লালন পালন করলেন। পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ এত সুন্দরভাবে এইভাবে লালন পালন করতে পারবে না। মহান রব্বুল আলামিন মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে, পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ সেখানে খাবার পৌঁছানোর মতো কোনো শক্তি নাই, সেখানে আবহাওয়া বাতাস দেওয়ার মতো কোনো শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ দয়ায়, বিশেষ রহমতে, তার রব নামের ওসিলায় মায়ের গর্ভের ভিতরে আল্লাহ আমাদের খাওয়াইছেন। সুবহানাল্লাহ। বিশেষ পদ্ধতির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এমন একটা পানি দিয়ে সৃষ্টি করেছেন যেই পানির নাম মানুষ মুখে বলতে স্মরণ করে লজ্জা করে। পেশাব করলে, ওযু করলে শরীরটা পবিত্র হয়ে যায়। পায়খানা করলে, ওযু করলে শরীরটা পবিত্র হয়ে যায়। পিছনের রাস্তা দিয়ে যদি হাওয়া বের হয়ে যায়, পবিত্রতা অর্জন করা যায়, ওযু করলে হয়ে যায়। কিন্তু এমন এক পানি দিয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, এই পানি যদি কোনো ব্যক্তির শরীর থেকে বের হয়, বের হওয়ার সাথে সাথে তার উপরে গোসল ফরজ হয়ে যায়। এত দুর্গন্ধ নিকৃষ্ট পানি দিয়ে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। কিসের জন্য? কিসের অহংকার? ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে ধম্ম করে চলো না, অহংকার করো না। অহংকার করার মালিক একমাত্র কে? তোরা বলেন কে? আল্লাহ। আল কিবরিয়া রিদাই, আল্লাহ বলেন অহংকার এটা আমার চাদর, এই চাদর নিয়ে কেউ পারাপারি করো না, ধরাধরি করো না। সুতরাং অহংকার করা মানুষের পক্ষে আদৌ সাজে না, কারণ অহংকার আল্লাহর চাদর। এই জন্য তো আল্লাহ তাআলা কত পদ্ধতি আছে, সেই পদ্ধতি বাদ দিয়ে আমাদেরকে এটা বোঝানোর জন্য এই নিকৃষ্ট পানি দিয়ে মানুষ সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টি করেছেন। এটাই আল্লাহ তাআলা বলেছেন খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। এটা ধাপে ধাপে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। মায়ের গর্ভে যখন বাচ্চা যায়, ওই নাপাক পানি যখন যায় 40 দিন পরে পরে একটা করে দাম হয়। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা এগুলো আলোচনা করেছেন।
এই জন্য অহংকার, বরত্ব, কিবরিয়া এগুলো মানুষের সাজা। অহংকার, হিংসা এগুলো মহাপাপ। হিংসার কথা বলতে গিয়ে আল্লাহর নবী আগুনের সাথে তুলনা করেছেন। হিংসা, অহংকার, বরত্ব এগুলো কেমন? আগুন যেমন তার ভিতরে লাকড়ি খড়ি দেওয়া হয়, দেওয়ার পরে সেই খড়িগুলো পাওয়ার পরে সে খুব জ্বালা, কিন্তু যখন সেই খড়ি শেষ হয়ে যায় আগুন কি হয়ে যায়? আগুনও শেষ হয়ে যায়, নিভে যায়। তো অহংকার, হিংসা, বিদ্বেষ যাদের অন্তরের ভিতরে থাকবে ওই আগুনের ভিতরে আগুনের মতো নিঃশেষ হয়ে যাবে। এই জন্য অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা মানুষকে এইভাবে বানাইছেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান যিনি বয়ান শিখাইছেন, যিনি রহমান তিনি বয়ান শিখাইছেন। বয়ান শব্দের অর্থ হলো মানুষ মনের ভাব প্রকাশ করা, এটাকে আরবিতে বয়ান বলা হয়। ব্যাখ্যা, বিশ্লেষণ, এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, বুঝাইতেছি, যাই বুঝাইব, এই শক্তিটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন বলেই আপনাদের সামনে এই বয়ান করতে পারছি। আল্লামাহুল বায়ান, এই শক্তি সবার নাই। আমি আপনি যদি আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ তাআলার শুকরিয়া যদি আমরা জ্ঞাপন করতে চাই, সারা জীবন যদি সিজদায় পড়ে থাকি, তাও আল্লাহ তাআলার শুকরিয়া করে আমরা শেষ করতে পারব না। কেন? আল্লাহ যে নিয়ামতগুলো দিয়েছেন এগুলো আমরা বয়ান করে শেষ করতে পারব না। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি তোমাদের এত নিয়ামত দিয়েছি যে তোমরা সেগুলো গণনা করে শেষ করতে পারবা না। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে উন্নতি কারিমার মধ্যে আলোচনা করেন, কুল্লাহু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। দুনিয়ার মধ্যে যত সমুদ্র আছে, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আর এই যত গাছপালা আছে, সমুদ্রের পানি যদি কলমের কালি বানানো হয় আর গাছপালাগুলোকে যদি কলম বানানো হয়, এই কলম সমুদ্রের পানি কালি হিসেবে ব্যবহার করে লিখতে থাকবে, পানি ফুরিয়ে যাবে, সমুদ্র ফুরিয়ে যাবে, কলম ফুরিয়ে যাবে, কিন্তু আমার কালিমা, আমার নিয়ামতের বর্ণনা তোমরা লিখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমি যদি সমুদ্র এনে দেই আর সেই সমুদ্রের পানি যদি কলমের কালি বানানো হয়, গাছপালা যদি আরো সৃষ্টি করা হয়, কলম বানানো হয়, আমার নিয়ামত, আমার কালিমা তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। একটা নিয়ামতের কথা বলি, ও ভাইরা আমার, একজন সুস্থ মানুষের কত দাম। একটা উদাহরণ যদি আপনাদের সামনে পেশ করি, একজন ব্যক্তি লাইফ সাপোর্টে আছে, উন্নত মানের হাসপাতালে আছে, কথা বলতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না, আত্মীয় স্বজন গেলে চিনতে পারে না, শুধু কোনো মতে তার জীবনের বাতিটা জ্বলছে। এইরকম ব্যক্তি হাসপাতালের বেডে পড়ে আছে, 24 ঘন্টার বিল হলো 2 লক্ষ টাকা,
যেই জীবন দিয়ে মানুষের সাথে কথা বলতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না, আত্মীয় স্বজনকে দেখতে পারে না, শুধু তার মনটা চলছে, নিঃশ্বাস চলছে, এই জীবনের দাম যদি 24 ঘন্টার 2 লক্ষ হয়, বলেন তো দেখি আমি আপনি সুস্থতার জীবন যাপন করছি, এই 24 ঘন্টার দাম কত হতে পারে? একটু চিল্লা বলেন, উত্তর দিতে পারবে? উত্তর দেওয়া যাবে। আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন অত্যন্ত দামি, অত্যন্ত দামি। মহান রব্বুল আলামিন এই যে আমরা চোখ দিয়ে দেখছি, চোখের দৃষ্টি যত দূরে যায় দেখতে পাই, কোনদিন কি ফিকির করেছে এই চোখের ভিতরে আল্লাহ কতগুলো ক্যামেরা লাগাইছে? বৈজ্ঞানিকরা, বড় বড় ডাক্তার যারা গবেষণা করে, ওনারা বের করেছে মহান রব্বুল আলামিন প্রত্যেকটা চোখের সাথে একটা নয়, দুইটা নয়, 13 কোটি ক্যামেরা লাগাইছেন। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? গবেষণা করে বের করেছে 13 কোটি ক্যামেরা প্রত্যেকটা চোখের সাথে লাগানো আছে। দুই চোখের সাথে আল্লাহ রাব্বুল আলামিন 26 কোটি ক্যামেরা ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা তার যদি উলটপালট হয়ে যায়, এই ক্যামেরার একটা তার যদি ছিঁড়ে যায়, ওই ব্যক্তি আর ভালো করে দেখতে পারে না। এই দিকে তাকালে মনে হয় যেন সে ওই দিকে তাকায় আছে। আমরা সমাজে তাকে টেরা বলি। তাহলে আল্লাহ তাআলা এত সুন্দর করে ক্যামেরাগুলো ফিট করেছেন, এত সূক্ষ্মভাবে। একটা তার যদি উলটপালট হয়ে যায়, সে চোখে ভালো করে দেখতে পারে না। বলেন তো দেখি, এই নিয়ামতের শুকরিয়া কি আমরা করতে পারবো? সম্ভব নয়। হঠাৎ ঘটনা মনে পড়ে গেল, বনি ইসরাইলের মধ্যে একজন ছিলেন, সমুদ্রের দ্বীপে বসবাস করে, যেখানে কোনো ব্যক্তির সাথে কোনো যোগাযোগ নাই, সেখানেই থাকি, সেখানেই আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে, ফল খেয়ে, সমুদ্রের পানি খেয়ে জীবন যাপন করে। এই ব্যক্তি 500 বছর হায়াত পেয়েছে। 500 বছর হায়াত পাওয়ার পরে আল্লাহ তাআলা তার মৃত্যু দিয়েছে, মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার আমল দেখে তাকে বলবে, তুমি বিনে হিসাবে জান্নাতে যাও। কিন্তু তার ভিতরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, সন্তার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লিল্লাহি তাকবীর বলতেছিলাম। সেই বুজুর্গ মনে করেছে, আমি তো একদিন দুই দিন আমল করিনি, 500 বছর আমল করেছি, সুতরাং আমাকে যে জান্নাতে দিচ্ছে আল্লাহ, মনে হয় আমার আমলের পরিবর্তে দিচ্ছে। আল্লাহ তো আলিমুল গায়ব, সে ফিকির করছে আমি এতদিন হিসাব করলাম, আমল করলাম, আল্লাহ তো আমার হিসাব নিলেন। মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, যাও ওই ব্যক্তিকে একটু জাহান্নামের আশপাশ দিয়ে ঘুরিয়ে আনো। জাহান্নামের আশপাশ দিয়ে যখন ঘোরাবে, জাহান্নামের আগুনের তাপে পিপাসা লেগে যাবে, পিপাসায় কাতর হয়ে জিহ্বাটা নাভি পর্যন্ত পৌঁছে যাবে। এত পিপাসা লাগবে যে তার মস্তিষ্কই ঠিক থাকবে না। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে বলবেন, যাও ওই লোকের সামনে দিয়ে 1 গ্লাস পানি নিয়ে যাও। ফেরেশতা যখন তার সামনে দিয়ে পানি নিয়ে যাবে, ফেরেশতার পানি দেখে দৌড়িয়ে পানির কাছে আসবে, বলবে, ভাই আমার পিপাসা লেগেছে, পানি দাও। ফেরেশতা বলবে, এখানে তো ফ্রি পানি পাওয়া যায় না, কি করতে হবে? 500 বছরের ইবাদত লাগবে। পিপাসায় কাতর হয়ে যাবে,
জ্ঞান ঠিক থাকবে না। সে বলবে ঠিক আছে 500 বছরের ইবাদত দিয়ে দিলাম। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা, এক গ্লাস পানির বিনিময়ে যদি তুমি 500 বছরের ইবাদত দিয়ে দাও, ওই দ্বীপের ভিতরে 500 বছর ইবাদত করেছো, কয় গ্লাস পানি খেয়েছো, আর কতগুলো আমার নিয়ামত খেয়েছো, এই নিয়ামত হিসাব দিয়ে আজকে তুমি জান্নাতে যাও। সম্ভব আছে? এই জন্য হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামত আমরা যে ভোগ করছি, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বয়ান শিখাইছে, কথা বলার শক্তি দিয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণ করার শক্তি দিয়েছে। এটা কার দেওয়া? আল্লাহ পাকের দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাগুলো করলাম, সর্বপ্রথম আমি যেন সেগুলো আমল করতে পারি, আপনারা যেন আমল করতে পারেন। আমার জন্য দোয়া করবেন যেন আমি কোরআনের কথা, হাদিসের কথা মানুষের খেদমতে পেশ করতে পারি, সঠিক কথাগুলো যেন বলতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।